আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের নিরামিষের জন্য রান্না করব। আজ এখানে পনির কেটে নিয়েছি, পনিরের জন্য আলু আর একটা সবজি হবে। সবজির জন্য এখানে সব কিছু সবজি কেটে নিয়েছি। আর এখানে সবজির জন্য আলু কাটা আছে, টমেটো আছে, গুলো ভেজে নেব। আলুর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। এখানে একটু নুন দিয়ে দেবো আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একটু হলুদ আর নুন দিয়ে আলুগুলো লাল লাল করে ভাজি করে নেব। আলুটা ভাজা হতে হতে এবার পনিরে একটু হলুদ, একটু নুন দিয়ে মেখে নেব ভালো করে। পনিরগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। আলুর তেলে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো হালকা হালকা একটু লাল করে ভেজে নেব। বেশি ভাজতে হবে না, একটু হালকা হালকা ভাজি করে নিলে হয়ে যাবে। পনিরগুলো হালকা করে লাল লাল করে ভাজি করে নিয়েছি, এবার তুলে নেব। পনির আলুর জন্য ফোড়নে দেব দুটো তেজপাতা, দারচিনি আর লবঙ্গ। তারপর একটু পাঁচফোড়ন দিয়ে দেব। এবার দিয়ে দেবো টমেটো কুচি। নুন দিয়ে দেবো 1 চামচ, তাহলে টমেটোগুলো ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার চুলা আঁচটা একদম ছোট করে ঢাকা দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা সিদ্ধ হতে হতে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। প্রথমে দেবো হলুদ গুঁড়ো 2 চামচ, তারপরে দেবো জিরের গুঁড়ো 2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। এখানে মশলাটা একটু জল দিয়ে মেখে নেব। আমার টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। এগুলো মশলা আমার কষানো হয়ে গেছে, মশলার থেকে ভালো করে তেলও বেরিয়ে গেছে। এর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা। এদিকে পনির আলু বসিয়ে দিয়েছি, এখানে সবজির জন্য আলুটা একটু ভেজে নেব। একটু নুন, একটু হলুদ দিয়ে
আলুগুলো একটু ভেজে নেব ভালো করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব আর একটু পাঁচফোড়ন দিয়ে দেব। তারপর সবজি দিয়ে দেব। একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে সবজিগুলো একটু হালকা করে ভেজে নেব। এটা ভালো করে ফুটে গেছে, এবার পনিরগুলো এখানে দিয়ে দেব। পনিরগুলো দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে এগুলো নামিয়ে দেব। এগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু আদা বাটা। আদা বাটা একটু দিয়ে দেব। আদা বাটা দিয়ে ভালো করে একটু নাড়াবো। এবার দিয়ে দেবে একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, তারপর একটু জিরের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো দেব। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর কেটে রাখা কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর টমেটো কুচি রেখেছি, টমেটোগুলো দিয়ে দেব। এবার দিয়ে এগুলো একটু হালকা করে কষিয়ে নেব। পনির আলু হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে এবার এগুলো নামিয়ে নেব। পনির আলু আমার হয়ে গেছে। সবজিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার একটু করে জল দিয়ে দেব। বেশি দেব না, একটু করে দেব। এবার এটা ভালো করে 5 মিনিট সিদ্ধ করে নেব। সবজিটা আমার ভালো করে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্নাবান্না আমাদের শেষ হয়ে গেছে। এখানে ওদের মা ভাগিনা খেতে বসে গেছে। আর এখানে ডাল আর পাঁপড় ভাজি এগুলো আগে থেকে করে নিয়েছি, আর পনির, আর আজকে হচ্ছে সবজি। আজকে তো আমাদের বৃহস্পতিবার। সবজি কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। আমাদের বৃহস্পতিবারের আজকে খাওয়া দাওয়া কেমন লাগলো কমেন্টে সবাই জানাবে।